এইসব মাজার ভেঙে চুরমার করে দেওয়া উচিত। কারণ এইসব মাজার ভাঙার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছে, আগমন করেছে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। প্রতিটা মাজারের মধ্যে শিরিক, প্রতিটা পীরের মধ্যে শিরিক। শিরিক মুক্ত ঈমান যতক্ষণ পর্যন্ত একজন মানুষের না হবে, আল্লাহর জান্নাতের আশা সে কখনো করতে পারবে না। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। এই যে বুলসং ব্রাহ্মণবাড়িয়াতে একজন ব্যক্তি আছে গিয়াসউদ্দিন তাহিরি, এই লোকটার যে মুশরিক তাতে কোনো সন্দেহ নাই। গিয়াসউদ্দিন তাহিরিকে যে মুশরিক মনে করে না, সেও মুশরিক। এই গিয়াসউদ্দিন তাহিরি সব সময় নিজের নামের পূর্বে একটা ফির লাগাইছে, যেটার সাথে পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কঠিন সময় পার করতেছে দেশ, এখন ওই দেশের মধ্যে স্থিতিশীলতা আসা নাই। যে কেউ যে মাজার ভাঙবে এটাও আমরা চাই না। তারা তাদের আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তারা আগে দাওয়াত দিবে। আলেম ওলামাদের মাধ্যমে দাওয়াতে যদি তারা অ্যাগ্রেসিভ দেখায়, তারা যদি দাওয়াত না মানে, তাহলে তাদের জন্য যে প্রক্রিয়া দরকার এটা রাষ্ট্র করবে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য তারা নতুন একটা শুরু উঠেছে, আর এটা নেতৃত্ব দিচ্ছে, অস্থিরতা ভাব তৈরি করার জন্য নেতৃত্ব দিচ্ছে এই গিয়াসউদ্দিন তাহিরি। আমাদের এই দেশে বিশেষ করে এই যে বুলসং ব্রাহ্মণবাড়িয়াতে একজন ব্যক্তি আছে গিয়াসউদ্দিন তাহিরি, এই লোকটার যে মুশরিক তাতে কোনো সন্দেহ নাই। গিয়াসউদ্দিন তাহিরিকে যে মুশরিক মনে করে না, সেও মুশরিক। তার ব্যাপারে আমি গবেষণা করেছি। তার আকীদা মানহাজ পুরোপুরি শিয়া দ্বারা সে প্রমাণিত। এই লোকটাকে সর্বোচ্চ ইউটিউবার বলা যায়, এর বাইরে এই লোকটাকে আলেম বলার কোনো সুযোগ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াং ছেলেপেলেরা তার মাহফিলে যায়, সে মনে করে আমার মাহফিলে সবাই শ্রোতা আসছে। আসলে কিন্তু শ্রোতারা তার মাহফিল শুনতে যায় নাই, গেছে মূলত ওই যে সে ডিজে গান টান মাঝে মাঝে গায়, সম্মান গায়, এইগুলোতে ছেলেরা মজা করতে যায়। অথচ তাকে আমরা সেলিব্রিটি বানিয়ে দিয়েছি। তার ঈমান আকীদা এত বাজে পর্যায়ের, সে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে যারা বাংলাদেশে যারা মাজার প্রতিষ্ঠা করে গিয়েছে, এই গত 14-15 বছর পর্যন্ত মাজারে কেউ আক্রমণ করেছে দেখেছেন? কথা বলে না, দেখেছেন? আপনার বাগেরহাটে খান জাহান আলী মাজার, বাংলাদেশে মাজার আছে 950টা। উল্লেখযোগ্য বড় বড় মাজার আছে কয়টা? 950টা মাজার আছে। তারপরে সিলেটের যে মাজার আছে শাহফরান, শাহজালাল, তারপরে মিরপুর আছে শাহফরান, শাহলি, বাইজুল বুস্তামির মাজার আছে সিলেট। এই যে এত সব মাজারগুলোতে কি হয়? মাজার মূলতে কি হয়? মাজারের সাথে কি কোনো ইসলামের সম্পর্ক আছে আমার বলেন? এই গিয়াসউদ্দিন তাহিরি সব সময় নিজের নামের পূর্বে একটা ফির লাগাইছে, যেটার সাথে পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সে মাজার কেন ভেঙে ফেললো, এটার জন্য সে বলছে যারা মাজার ভাঙছে আমরাও মাজার ভাঙার পক্ষে না। কঠিন সময় পার করতেছে দেশ, এখন ওই দেশের মধ্যে স্থিতিশীলতা আসা নাই। যে কেউ যে মাজার ভাঙবে এটাও আমরা চাই না। মাজার যারা ভাঙবে, যারা বর্তমানে রাষ্ট্র চালাইতেছে, তারা তাদের আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তারা আগে দাওয়াত দিবে। আলেম ওলামাদের মাধ্যমে দাওয়াতে যদি তারা অ্যাগ্রেসিভ দেখায়, তারা যদি দাওয়াত না মানে, তাহলে তাদের জন্য যে প্রক্রিয়া দরকার এটা রাষ্ট্র করবে। কিন্তু মাজার তাদের পক্ষ থেকে একজন মাজার ভেঙে, এটা এখন মুসলমানদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য তারা নতুন একটা শুরু উঠেছে, আর এটা নেতৃত্ব দিচ্ছে, অস্থিরতা ভাব তৈরি করার জন্য নেতৃত্ব দিচ্ছে এই গিয়াসউদ্দিন তাহিরি। মাজার ভাঙ্গার কারণে, শাহজালালের মাজার ভাঙ্গার কারণে খাদেম আইসা বলতেছে যে এখানে আর কেউ আজকের পর থেকে মদ, গাঁজা, তারপরে হচ্ছে নারী, এই সমস্ত কেউ এগুলো আর আনবেন না। এখন থেকে এখানে আসবেন, আইসা জিয়ারত করে চলে যাবেন। তার মানে সে অক্ষরে স্বীকার করছে এই গত 14-15 বছর ধরে এসব কাজই চলছে এই মাজারের ভিতরে। আমি তো বলবো এইসব মাজার ভেঙে চুরমার করে দেওয়া উচিত। কারণ এইসব মাজার ভাঙার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছে, আগমন করেছে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। প্রতিটা মাজারের মধ্যে শিরিক, প্রতিটা পীরের মধ্যে শিরিক। শিরিক মুক্ত ঈমান যতক্ষণ পর্যন্ত একজন মানুষের না হবে, আল্লাহর জান্নাতের আশা সে কখনো করতে পারবে না। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। গত 14-15 বছর ধরে তোমরা যে ব্যবসা করলা, এখন জাতির সামনে এটাকে স্পষ্ট করে দাও যে এগুলা শরীয়তে কোনো বিধান নাই, এগুলো নাজায়েজ, হারাম। আমরা তওবা করছি,
আমরা এতদিন যা করছি, আমরা এইগুলোর খারাপ কাজ করছি, এই মাজারে খাদেম যতজন যা আছে, আমরা এগুলো অবৈধ ইসলাম বিরোধী কাজ করছি। আগে তওবা করে নিজেকে পরিশুদ্ধ করো, এরপরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে এগুলো হস্তান্তর করো। তাওহীদি মুসলিমরা তো প্রতিবাদ করবেই মাজারের নামে অনৈতিক কিছু হলে। কি বলেন প্রিয় ভাইয়েরা? এই যে মাজার পূজারীরা, বেদাতীরা যে সমস্ত কাজ করে, এই কাজগুলা মূলত তারা ভালো কাজের নিয়ত করেই করে, কিন্তু এই কাজগুলো ভালো কাজ নয়। এবং অহুম ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের মধ্যে তারাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।